সে যদি তোমাকে একদমই কল না করে, যদি তোমার সাথে কথা বলতে ওর মন না চায়, যদি ওর মধ্যে অনীহা জন্মায় তোমার প্রতি, তাই সে তোমার সাথে কথা বলতে চায় না, তাহলে এই ভিডিওতে 8টি সাইকোলজি পয়েন্ট দেব। সঠিকভাবে মেনে চলো, গ্যারান্টি দিচ্ছি সে বারবার কল করবে তোমাকে। তুমি বিরক্ত হয়ে যাবে তার কল দেখে, তোমার সাথে কথা বলার জন্য সে পাগল হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটাকে ফলো করো। প্রথমেই জানতে হবে সে কি চায়। দেখো, সে তোমার কাছে যেটা চায় তুমি একদমই তাকে ওর উল্টা করছো, আর এই কারণে সে তোমার সাথে কথা বলছে না, তোমাকে সময় দিতে চায় না। তো একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, সে তোমাকে বারবার কেন ফোন করবে? তোমার সাথে কথা বলে ওর ভালো লেগেছে, কিছু ইন্টারেস্টিং লেগেছে, তোমার সাথে কথা বলে সে খুশি হয়ে যায়, তাহলেই তো সে তোমাকে বারবার ফোন করবে। কিন্তু তোমার সাথে কথা বলে যদি সে খুবই বোর হয়ে বিরক্ত হয়ে যায়, সে টেনশন পায়, তোমার সাথে কথা বলে ওই কোনো ইন্টারেস্টিং জিনিস পায় না, তো তাহলে তোমার ওপর বিরক্ত হয়ে তো সে পালাবে। দেখো, তোমার কথাতে তাকে কোন বিষয়টা বিরক্ত করে ফেলে সেইটা আগে জানতে হবে। তো দেখো, ওই যদি এটা জেনে যায় যে তোমার প্রয়োজন ওর সাথে কথা বলার, ওই জানে তোমার প্রয়োজন ওর সাথে কথা বলার, কারণ ওকে তুমি বলো তুমি কেন কথা বলতে চাইছো না, কেন আমাকে ফোন করো না, কেন আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলো না, কেন আমাকে কেয়ার করো না। এছাড়াও ওর সাথে ঝগড়া করা, তর্কাতর্কি করা, বেফালতু কথা বলা, নিজের দুঃখ ভরা কথা তাকে শোনাও। তো এগুলোই ওকে তোমার উপর ইরিটেট বানায়, তোমার উপর তাকে বিরক্ত করে তোলে। তখন সে এমনিতেই তোমার সাথে কথা বলা কমিয়ে দেবে, তার ইচ্ছে করবে না তোমার সাথে কথা বলতে। ওর মনে হবে আমি কল করলে আমাকে বলবে তুমি কল কেন করনি, কেন কথা বলতে চাও না, কি হয়েছে তোমার, ঝগড়া তর্কাতর্কি বিভিন্ন কিছু করবে। তাই সে তোমাকে কল করতে ওর মন চাইবে না, সে এরকম কথা শোনার জন্য তোমাকে কখনোই ফোন করবে না। দেখো, ওর যখন মনে হবে যে তখন ফোন করে কত সুন্দর কথা হলো, মন ফ্রেশ হয়ে গেল, ওর মনে যখন এরকম ভালো ভালো অভিজ্ঞতা ফিল হবে, তখনই তোমাকে বারবার ফোন করবে। আর যদি খারাপ এক্সপিরিয়েন্স হয়, তাহলে ফোন করতে ওর ইচ্ছে করবে না, ওর মনই চাইবে না। তাই তার সাথে সব সময় খুশি খুশি কথা বলো, এমনভাবে কথা বলো যাতে ওর মনে হয় তুমি খুবই মুডে আছো, খুবই খুশি আছো। এরকম যেন মনে না হয় যে তার সাথে কথা বলে তুমি খুশি হয়ে যাচ্ছ, তুমি তার সাথে কথা বলার পরেই প্রচণ্ড খুশি হচ্ছে, এরকম যেন মনে হয় না। তুমি এমনিতেই খুশি, তুমি তোমার জীবনে খুশি। এছাড়াও তোমার মুড যদি খারাপ থাকে, যদি তার ওপর ঝগড়া করেও থাকো, তুমি একদমই খুশি নেই, তো তবুও তুমি যদি চাও সে তোমাকে বারবার ফোন করুক, তাহলে এটা তোমাকে করতেই হবে। দেখো, প্রত্যেকেই খুশি থাকতে পছন্দ করে, প্রত্যেকের জীবনেই দুঃখ ভরা নানান সমস্যা থাকে, তাই প্রত্যেকেই এমন জায়গা খোঁজে যেখান থেকে সে শুধু খুশি পাবে, যেখানে কথা বলে ওর মন ফ্রেশ হবে। আর ওর যখন মনে হবে এগুলো তোমার কাছে আছে, তাহলে তো সে তোমার সাথে বারবার কথা বলতে চাইবে। তাই যদি তোমাদের মধ্যে, তোমাদের দুজনের মধ্যে হাজার রকমের সমস্যা থাক না কেন, প্রচুর সমস্যা থাক তোমাদের মধ্যে, কিন্তু তারপরেও তুমি সেগুলো তার সাথে কখনোই ডিসকাস করবে না, তুমি ভালো বিষয়গুলো ডিসকাস করবে। তাহলে তোমার মতো খুশিযুক্ত মানুষ, তোমার মতো পজিটিভ মানুষের মতোই সেও হতে চাইবে। তোমার সাথে থেকেই তো সে এটা হতে পারবে, তখন ওর মনে হবে তোমার সাথে থেকে, তোমার সাথে যুক্ত হয়ে সেও এগুলোই পাবে। তো এইভাবে কথা বলো, তাহলে সে কখনোই না তোমার উপর বোর হবে, না তোমার সাথে কথা বলা বন্ধ করবে, কখনোই করবে না। ওই সারাক্ষণ প্রত্যেক সময় এক্সাইটেড থাকবে তোমার সাথে কথা বলার জন্য, বারবার তোমাকে ফোন করবে, গ্যারান্টি দিলাম। মোর অ্যাট্রাকটিভ দেখাও। সাইকোলজি বলে এরকম সময় তার সামনে নিজেকে মোর অ্যাট্রাকটিভ দেখাতে হবে। দেখো, সে এখনো পর্যন্ত তোমাকে যতটা সুন্দর আকর্ষণীয় দেখছে, তার থেকেও আরও অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি সুন্দর তোমাকে হতে হবে এবং তাকে দেখাতে হবে। তোমার এখন যতটা বয়স, সেই তুলনায় তোমার বয়স যেন কম লাগে, এইরকমই তোমাকে সেজেগুজে ফিট হয়ে তার সামনে নিজেকে শো করতে হবে। মোর অ্যাট্রাকটিভ হওয়ার জন্য
ভালো পারফিউম সেন্ট ব্যবহার করো, হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারো, ভালো শ্যাম্পু ময়শ্চারাইজার ব্যবহার করো, ভালো কন্ডিশনার ভালো ক্রিম ব্যবহার করো, যেভাবেই হোক আর যাই লাগুক তবুও ব্যবহার করো। যদি চাও সে তোমাকে সারাক্ষণ সময় দিক, তাহলে এতটুকু তো তোমাকে করতে হবে, ন্যাচারাল থাকতে হবে। দেখো, অনেকে মোর অ্যাট্রাকটিভ হতে গিয়ে, নিজেকে আরও ভালো দেখাতে গিয়ে আর্টিফিশিয়াল বানিয়ে ফেলে নিজেকে, জোকারের মতো বেমানান দেখতে লাগে। মানে যে হেয়ার স্টাইল তোমাকে মানাবে সেইটা না করে যদি তুমি অন্যটা করো, তোমার মুখ হিসেবে হেয়ার স্টাইলটা ফিট বসছে না, তাহলে তোমার কি মনে হয় এটা কি ন্যাচারাল? এটা আর্টিফিশিয়াল। তাই এই হেয়ার স্টাইল নিয়ে যখন তুমি তার সামনে যাবে, তখন কি সে তোমার দিকে অ্যাট্রাকটিভ হবে? তোমার প্রতি কি সে ইন্টারেস্ট পাবে? তোমার সাথে কথা বলতে কি সে চাইবে? তোমার দিকে তো অন্যান্য সব লোকজন তাকিয়ে থাকবে মজার দৃষ্টিতে। একজন জোকারের সাথে কে কোন মানুষটা থাকতে চায়? সবাই থাকতে বোরিং ফিল করে একজন জোকারের সাথে। তোমার সাথে থাকতেও তার এক মুহূর্ত ইচ্ছে করবে না, ওর মনে হবে তোমার কাছ থেকে যেতে পারলে সে বাঁচে। তাই ন্যাচারালভাবে মোর অ্যাট্রাকটিভ হতে হবে। যে মানুষটাকে ন্যাচারালভাবে খুবই আকর্ষণীয় দেখতে লাগে, মানুষ তাকেই বেশি পছন্দ করে, তার কাছে আসতে চায়, তার সাথেই থাকতে চায়। তো মানো পয়েন্টটা। বডি ল্যাঙ্গুয়েজ সঠিক রাখো তার সামনে। দেখো, বডি ল্যাঙ্গুয়েজ তোমার সঠিক না হলেও সে তোমার সাথে থাকতে বোরিং ফিল করবে, ওর ভালো লাগবে না তোমার সাথে থাকতে, তোমার সম্পর্কে তার মনে অনীহা জন্মাবে। ধরো, তার সাথে যখন তুমি থাকো তখন তুমি ঘাড় বাঁকা করে ঝুঁকে চলো, তার সাথে কথা বলার সময় কাঁপো, কথা বলার সময় এলে দুলে কথা বলো, পা আগে পিছে করো, এক জায়গায় দাঁড়িয়ে থেকে কথা বলতে পারো না, বা হাত গুটি হাত জড়ো করে দাঁড়িয়ে থাকো। তো দেখো, এরকম কোনো কিছুই তাকে দেখানো যাবে না। তার সামনে নিজেকে নর্মাল রাখো, রিল্যাক্স রাখো, শান্ত করে রাখো, যেখানে থাকো নিজেকে শান্ত রাখো, তাহলে তোমাকে দেখতে প্রচুর ইন্টারেস্টিং মনে হবে। আর তখন তোমার সাথে সে থাকতে চাইবে, তার ভালো লাগবে, তার মন চাইবে তোমার সাথে থাকতে। কথা বলার ধরন উন্নত করো, তাকে এক্সট্রা কিছু দেখাও, কথা বলার সময় এক্সট্রা কিছু যোগ করো কথার মধ্যে। যেমন, যদি তোমার কথার মধ্যে ইংলিশ না আসে, তাহলে একটু একটু কথার মধ্যে ইংলিশ বলতে পারো, কিছু ডায়লগ অ্যাড করতে পারো মুভি বা সিনেমার, ভালো ভালো শায়রিযুক্ত কথা ইন্টারনেট থেকে নিয়ে অ্যাড করতে পারো নিজের কথাতে। তো এত কিছু নিয়ে যখন তুমি তার সাথে কথা বলবে, তখন তোমার কথা তার সামনে ঝলকাবে, আর যখন ঝলকাবে তখন ওর মন বারবার তোমার দিকে ছুটবে তোমার সাথে কথা বলার জন্য। লজ্জা পাওয়া বন্ধ করতে হবে। দেখো, তার সামনে থেকে যদি তোমার মধ্যে সে লজ্জা দেখতে পায়, তুমি লজ্জা পাচ্ছ, তাহলে তার ভালো লাগবে না তোমার সাথে থাকতে। কনফিডেন্ট নিয়ে চালাক চতুর হিসেবে থাকতে হবে, তার চোখে চোখ রেখে কথা বলতে হবে। অনেকে পার্টনারের সাথে থাকে এবং কথা বলতে পারে না, লজ্জাতে কথা বলতে পারে না। দেখো, লজ্জা সব জায়গায় করতে হয় না, কিছু বিশেষ সময় লজ্জা চলে, কিন্তু সব জায়গায় নয়। তাই চালাক চতুর বুদ্ধিমান কনফিডেন্ট যুক্ত হিসেবে তাকে দেখাও, নিজেকে তার সামনে নিজেকে শো করো তুমি চালাক চতুর কনফিডেন্ট যুক্ত মানুষ, তাহলেই সে সারাক্ষণ তোমার সাথে কথা বলতে চাইবে, গ্যারান্টি। নিজের একটা স্পেশাল স্টাইল বানাও। দেখো, যেমন একটা ডায়লগ সিনেমা বা মুভির প্রত্যেকটা হিরো আলাদা আলাদাভাবে বলে, একই কথা দুজনে ডিফারেন্ট স্টাইলে বলে। দেখবে, প্রসেনজিৎ একভাবে বলবে আর অমিতাভ বচ্চন আর একভাবে বলবে। তাই নিজের একটা পরিচয় বানাও, একটা স্টাইল বানাও, তার সামনে নিজেকে হিরো বা হিরোইন হিসেবে দেখাও। তুমি যেটাই করো তোমার আন্দাজে সেটা করো, সে তোমাকে ভালোবাসার সাথে সাথে তোমার স্টাইলের মায়া জালে জড়িয়ে যাবে, সে তোমার অন্ধ ভক্ত হয়ে যাবে, তোমার সাথে থাকতে তোমার সাথে কথা বলতে ওর নেশা লেগে যাবে। সাকসেসফুল, তোমাকে সফল ব্যক্তি হতে হবে। তুমি যদি সাকসেসফুল হও, তাহলে ওপরের পয়েন্টগুলো যদি তোমার মধ্যে খুব ভালো নাও থাকে, তাহলেও সে তোমার সাথে কথা বলার জন্য সারাক্ষণ অস্থির থাকবে, সে তোমার আগে পিছে থাকবে, সে তোমাকে হারাতে ভয় পাবে, সে তোমাকে দিনে 50 বার ফোন করবে। কেন করবে? কারণ ওর মধ্যে তোমাকে হারানোর ভয় থাকবে। তুমি যত সাকসেস হবে, সে ততই তোমাকে হারাতে ভয় পাবে। দেখো,
সাকসেসফুল মানে কিন্তু এটা না যে তোমাকে কোটিপতি হতে হবে বা আইএস অফিসার হতে হবে। সাকসেস কথার মানে হলো তুমি যেটাই করছো রেসপন্সিবলভাবে করছো, বেরোজগার নও। কিছু না করে বেকার চুপচাপ বসে থেকে তার সাথে শুধু কথা বলতে চাইবে, তাহলে কি সে কথা বলবে? ওর মনই চাইবে না তোমার সাথে কথা বলতে। তাই তাকে দেখাও আমি সাকসেসফুল। তো ভিডিওটাকে যদি তুমি 100% কাজে লাগাতে পারো, তাহলে গ্যারান্টি দিচ্ছি তুমি যাকে ভালোবাসো সে 24 ঘন্টা উত্তেজিত থাকবে তোমার সাথে কথা বলার জন্য, 100% এক্সাইটেড থাকবে তোমার সাথে কথা বলার জন্য, এবং ওর মন ভরবে না তোমার সাথে কথা বলে। তো অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও, খুবই খুবই কাজের ভিডিও। তো ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইল, বাই।